আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জওয়াহির ইসলাম শিকদার। আমি এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় ১২১২তম স্থান অধিকার করেছি এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি বুয়েটে বর্তমানে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছি। আজকে আমি তোমাদের সাথে আমার বুয়েট ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। স্বভাবত এই বুয়েট ভর্তি পরীক্ষাটা অন্যান্য ভর্তি পরীক্ষা থেকে অনেকটা আলাদা হয়ে থাকে। কারণ এখানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা পার্শিয়াল প্রেশারটা অনেক পরিমাণে বেশি হয়ে থাকে এবং বুয়েট নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টদের একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে। তো প্রথমেই বলে রাখি, আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো সেখান থেকে আমার ইন্টার লাইফে আমার একটা ভালো প্রস্তুতি ছিল মোটামুটি। তারপর অ্যাডমিশন সিজনেও আমি মোটামুটি পড়াশোনা করেছি। একদম যে অনেক বেশি পরিমাণে পড়াশোনা বা অনেক বেশি পরিমাণে হার্ড ওয়ার্ক, এটা আমার ভিতরে ছিল না। কিন্তু আমি ডেইলি পড়ার চেষ্টা করতাম এবং আমি আমার নলেজ ডেইলি ইনক্রিজ করার চেষ্টা করতাম। তো বুয়েট ভর্তি পরীক্ষাটা আমি ২০২৫-২৬ সেশনের, তো বিগত কয়েক বছর ধরে বুয়েট প্রিলি এবং রিটেন ৪০০ মার্কের রিটেন নিয়ে এসেছিল। কিন্তু আমাদের সেশনে আর কি প্রায় ৬ থেকে ৭ বছর পর বুয়েট ৬০০ মার্কের রিটেন অ্যারেঞ্জ করে এবং কোনো প্রিলি ছিল না। তো আমাদের সেশনে 90% যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর কি পিসিএম পার্সেন্টেজ যাদের 90% ওভার ছিল বা 90% ছিল, আই থিঙ্ক 89%, তারাই বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হয়েছিল। তো সম্ভবত আগের রাতে আমি ওরকম বেশি কিছু পড়িনি। আমার মনে আছে আমি হয়তোবা ফিজিক্সের ৪ থেকে ৫টা চ্যাপ্টার জাস্ট রিভাইজ দিছিলাম। আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার আগের দিন ছিল বুটেক্সের ভর্তি পরীক্ষা। তো বুটেক্সের ভর্তি পরীক্ষার জন্য আমি মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম অ্যান্ড ওইটাই আমি অ্যাকচুয়ালি ওই জন্যই আমি বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আলাদা কোনো প্রিপারেশন নিইনি। তো বুটেক্সের ভর্তি পরীক্ষার পরের দিন আমার যেহেতু বুয়েটের ভর্তি পরীক্ষা ছিল, আমি বাসায় আসলাম। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে হালকা, আমি ওই দিন আর ঘুমানোর টাইম পাইনি। অ্যাকচুয়ালি কোনো রকমের ৬ থেকে ৭টা চ্যাপ্টার ফিজিক্সের রিভাইজ দিলাম। রিভাইজ দেওয়ার পর রাতে ঘুমিয়ে গেলাম। তো ঘুম আসে নাই, অ্যাকচুয়ালি ঘুমটাও অনেক কম হয়েছিল। এরপর পরের দিন আমি বুয়েটের ভর্তি পরীক্ষাটা ৯টায় ছিল। তো আমি প্রায় ৭টার দিকে রওনা দিছিলাম। তো ৭:৩০ অ্যাকচুয়ালি আমি বুয়েটের যে ক্যাম্পাসে যে উপস্থিত হই। অ্যান্ড উপস্থিত হওয়ার পর সেখানে আমার বুয়েটের কয়েকজন পরিচিত ভাইয়া এবং কয়েকজন বুয়েটের ভিতরের স্টাফদের সাথে আমার কথা হয়। কথা হওয়ার পর আমি যখন আমার হলে ঢুকি, প্রায় হলে আধা ঘন্টা আগে হলে ঢুকতে দেয়। হলে ঢোকার পর পরীক্ষার যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে ৫ মিনিট আগে। তো আমার সেন্টার পড়ছিল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজে, আই মিন যেটাকে আমরা বুয়েট কলেজ বলি। ওইখানে ২১২ নম্বর রুমে আমার সেন্টার পড়ছিল, আমার এখন মনে আছে। তো ৫ মিনিট আগে আমার যখন কোশ্চেন দিছিল, টিচাররা এসে সব ইনস্ট্রাকশন দিছিল অ্যান্ড আমি অনেক ভালো মতোই সেগুলো শুনছিলাম। তো ৫ মিনিট আগে আমার যখন কোশ্চেনটা দিছিল, আমি কোশ্চেনটা ফার্স্ট অফ অল আমি কোশ্চেনটা অনেক ভালো মতো ফিল আপ করি। আই মিন কোশ্চেনটা লেখার তো এখানে অ্যাকচুয়ালি লিখতে তো আমি পারবো না ৫ মিনিট আগে, টাইম শুরু হওয়ার আগে। কিন্তু আমি কোশ্চেনটা ভালো মতো একবার কোশ্চেনে যেসব বক্স আছে, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, ওগুলো আমি ফিল আপ করি। ফিল আপ করার পর আমি কোশ্চেনটা জাস্ট একবার দেখি যে কোন পোর্শনটা হার্ড হয়েছে। তো দেখা গেছিল যে কেমিস্ট্রি এবং ম্যাথ কোশ্চেনটা মোটামুটি হার্ড হয়েছিল অ্যান্ড ফিজিক্সটা ইজি। তো যখন আমাদের বেল বাজলো, আমি লেখা স্টার্ট করলাম। আমি স্টার্ট করছিলাম কেমিস্ট্রি দিয়ে। তো কেমিস্ট্রির প্রথম ৪টা কোশ্চেন একদম ইজি ছিল। তো আমি ৪টা কোশ্চেন অ্যান্সার করলাম। অ্যান্সার করার পর পরবর্তীতে যখন আর বাকি ১৬টা কোশ্চেন আমি অ্যাটেম্প্ট নিলাম, আমি দেখলাম যে আমি একটা কোশ্চেনও পারতেছি না। প্রায় ৩০ মিনিট হয়ে গেল, আমি মাত্র ৪টা কোশ্চেন অ্যান্সার করছি। তখন আমার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করলো, একটা ফ্রাস্ট্রেশন কাজ করলো। দেন আমি কি করলাম, আমি তাড়াতাড়ি ফিজিক্সে সুইচ করে ফেললাম। মানে ওইখানে আমি এটা কোপে করে ফেলছি। আমি ওইখানে অ্যাডাপ্ট করে ফেলছি সিচুয়েশনটার সাথে। তো ফিজিক্সে সুইচ করার পর আমি দেখলাম যে আমি প্রায় অনেকগুলো কোশ্চেন আমি পারি। ২০টা কোশ্চেনের ভিতর মেবি ১৩-১৪টা কোশ্চেন আমার একদম ইজি ছিল। আমি এক টানেই করে ফেললাম। করে ফেলার পর বাকি কোশ্চেনগুলো যেগুলো আমি পারি না, ওইগুলো জাস্ট আমি কোশ্চেনটা পড়ে অ্যান্সার করিনি। জাস্ট কোশ্চেনটা পড়ে আমি ম্যাথে সুইচ করলাম। তো ম্যাথ কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক বেশি টাফ ছিল। তারপরও আমার ওই সময় অ্যাকচুয়ালি ব্রেনটা অনেক ভালো কাজ করতেছিল। যার কারণে আমি ম্যাথের অনেকগুলো অ্যান্সার করতে পারছি। অনেকগুলো মানে প্রায় ৮-৯টার মতো, মেবি হাইস্ট গেলে ১০টা আমি অ্যান্সার করলাম। অ্যান্সার করার পর আমি দেখলাম যে এগুলো করতে আমার প্রায় ২ ঘন্টা ১৫ মিনিট চলে গেল। আর বাকি ৪৫ মিনিট ছিল। তো আমার ফার্স্ট রান এখানেই কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রানে আমি কি করলাম, আবার কেমিস্ট্রিতে আমি গেলাম। কেমিস্ট্রিতে যাওয়ার পর কেমিস্ট্রিতে বাকি যে ১৬টা কোশ্চেন আমি পারিনি, ওই ১৬টা কোশ্চেন দেখলাম যে ১৬টা কোশ্চেনের ভিতরে অনেকগুলো কোশ্চেন আমার এখন হয়ে যাচ্ছে। কারণ আমার একটা কনফিডেন্স চলে আসছিল যে আমি এতগুলো কোশ্চেন আমি অ্যান্সার করলাম, ম্যাথের কিছু করলাম, ফিজিক্সের কিছু করলাম। তো হয়তোবা কেমিস্ট্রি যদি আমি আরেকটু ভালো মতো করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি ইনশাআল্লাহ আমার চান্সটা হয়ে যাবে। তো কেমিস্ট্রিতে আমি আবার অ্যান্সার করা শুরু করলাম, অনেকগুলো অ্যান্সার করলাম যেগুলো আমি পারছি। আবার ফিজিক্সে গেলাম, ফিজিক্সে যাও আমি কিছু বাকিগুলো আমি অ্যান্সার করতে পারলাম কিছু। অ্যান্ড ম্যাথে অ্যাকচুয়ালি সবগুলো কোশ্চেন আমি অ্যাটেম্প্ট নিয়েছিলাম বাট পারতেছি না। অ্যাকচুয়ালি কোশ্চেনটা অনেক টাফ ছিল। তো লাস্টে যে আমি ম্যাথের আমার মনে আছে লাস্ট ১.৫ মিনিটে আমি ম্যাথের একটা কোশ্চেন মিলাই ফেলছিলাম। দেন আমার কোশ্চেন শেষ। আমি জাস্ট মানে বেল বাজার ২ মিনিট আগে আমি রাইটিং স্টপ করে দিয়েছি। তো রাইটিং স্টপ করার পর আমি জাস্ট মিলাইলাম যে আমি কয়টা কোশ্চেন অ্যান্সার করছি। তো আমি টোটাল অ্যান্সার করলাম ৪৩টা কোশ্চেন আর অ্যাটেম্প্ট নিয়েছিলাম মেবি আরও বেশি। বাট আমার পজিশন এত পিছনে আসার কারণ হচ্ছে আমার হয়তো ক্যালকুলেশন মিস্টেক গেছিল। কারণ আমি অনেক ফাস্ট করতেছিলাম। ফাস্ট করার কারণে আমি ক্যালকুলেশন মিস্টেক করতেছিলাম। তো এই ছিল আমার বুয়েট ভর্তি পরীক্ষার এক্সপেরিয়েন্স। আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে তুমি উপকৃত হবা এবং আমার জন্য দোয়া করবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।